মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ কর। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একথা তো তাহিরি কয় না, আল্লাহ পাক কোরআনে কয়। মারহাবা কোন। আল্লাহ কোরআনে কয়। কোথায় কয়? আল্লাহ কোরআনে কয়। বন্ধুগণ আমার, আমি বলেছি এতক্ষণ নরমাল ওয়াজ হইছে, এখন গরম ওয়াজ হইব। কোন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, আমি শামীম রেজা আল কাদরির বালানো কথা না রে বন্ধু। আমি যে বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ বন্ধুরে, আল্লাহর ওলি আব্দুল জব্বার শাহর কদমে আপনারা সবাই হাজিরা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির দরবার জব্বর শাহর আপনারা হইলেন ভক্ত। কি ভক্ত? বাজান, সূক্ষ্ম জ্ঞানে মুরব্বী বাবাদেরকে আমি বলবো, যুবক বন্ধুদেরকে বলবো, পর্দার অন্তরের মা বোনদেরকে বলবো, সূক্ষ্ম জ্ঞানে আপনারা আলোচনাটা শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু তরিকতের কথা বলে দিয়ে যাব। এক লোক হয় আল্লাহর অলির ভক্ত, আরেক লোক হয় পীর মাশায়েখ আল্লাহর অলিদের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করে, অর্থাৎ মুরিদ হয়। কি হয়? একদল মুরিদ হয়, আরেক দল জব্বর শাহর ভক্ত। ভক্ত একটা, মুরিদ আরেকটা। আমার বাবা খেয়াল করবেন, ভক্ত একটা, মুরিদ আর একটা। আল্লাহর ওলি জব্বর শাহর ভক্ত হয়ে আসছেন। কি হয়ে আসছেন? ভক্ত হয়ে আসছেন। ধরেন আমার এই আব্দুল হক ভাই রাজাপুরী দরবার শরীফের পীর সাহেব হুজুরের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করেছে, মুরিদ হয়েছে। কি হয়েছে? মুরিদ হয়েছে। পীরের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করেছে। বায়াতে রাসূল গ্রহণ করলে একটাই লাভ। লাভটা হলো বাবা, উনি আপনাকে সঠিক রাস্তা দেখাইয়া দেবে। দেখাই দিলে আপনি আমল করবেন, আর এই আমলের উসিলায় আল্লাহ আপনারে জান্নাত দিবে। বিশ্বাস তো এটাই। কি কন? আমাদের বিশ্বাস হলো আমরা পীর মুর্শিদের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করব। উনি আমাদের উস্তাদ, উনি আমাদের শিক্ষক, উনি আমাদেরকে বলবে আমল করার জন্য, আমরা আমল করব। আমলের উসিলা আল্লাহ জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। আমল উসিলা। কি কন? আল্লাহর ওলিকে উসিলা দিয়ে দোয়া করলে হতেও পারে এই দোয়াটা কবুল হতে পারে। আমি বলতে চেয়েছিলাম বন্ধু, আপনারা কিছু সংখ্যক মানুষ আল্লাহর ওলির ভক্ত হয়ে আসছেন, আর কিছু মানুষ ওলিয়া উলিয়াদের দরবারে যাইয়া পীর মাশায়েখের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করে। তাদের উদ্দেশ্য একটা, ভক্তর উদ্দেশ্য আরেকটা। কি কন? ভক্তর উদ্দেশ্য একটা, যে মুরিদ হইল পীরের হাত ধরে তার উদ্দেশ্য আরেকটা। যে মুরিদ হইল তার উদ্দেশ্য হলো উনি পীর ধরেছে সঠিক রাস্তা চিনার জন্য। সুবহানাল্লাহ কন। উনি পীর ধরেছে সঠিক রাস্তা চিনার জন্য। বাজান, আজকে জুমার দিন ছিল, আপনারা মসজিদে যারা জুমার নামাজ পড়েছেন, আজকে জুমার নামাজের মধ্যে ইমাম সাহেব আলোচনা করেছেন। ইমাম সাহেব উনি আলোচনা করতেছে, কিন্তু উনি যে বুঝাইতেছে আমল করব মুসল্লিরা না ইমাম সাহেবে। নিজের আমল নিজে করতে হবে। কি কন? নিজের আমল নিজে করতে হবে। ও ভাই বাবারা, আমি পাগলা মানুষ, আমি হক কথা আমার বাহিরেও ছাড়ি না। আমার পীর ভাই পীর বোন এবং বক্তবিন্দু যারা আমার সামনে আলোচনা শোনে, আমি কাউকে ডরাইয়া কথা বলি না। আমি একমাত্র ভয় করব আল্লাহকে। আমি সর্বপ্রথম বলেছি, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই গোটা পৃথিবী, 7 আসমান 7 জমিন, আরশ কুরসি লৌহ কলম, সব কিছুর মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ তাআলা হায়াত, মৌত, রিজিক, এই 3টা জিনিস আমার আল্লাহর কাছে আমার আল্লাহ বেঁধে রেখেছেন। এই 3টা জিনিসের ক্ষমতা কারু আছে? একটা মানুষ সৃষ্টি করতে পারবো কেউ? একটা মানুষ কেউ সৃষ্টি করতে পারবেন না। ও বন্ধুরে, যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, জানার দরকার আছে না? আপনারা যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, আমার এই হক ভাই যে শ্রেষ্ঠ,
আপনারা যে শ্রেষ্ঠ, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ কেন আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা দিল, জানার দরকার আছে না? শুধু পীরের দরবারে গেলেন আর তাবারুক খাইলেন, আইলেন আর গেলেন, এইটা শিক্ষা না, এটা শিক্ষা না। খেয়াল করবেন কথাগুলি বন্ধু। আপনি পীরের দরবারে গেছেন সঠিক কথাগুলি জানার জন্য, সঠিক রাস্তা চিনার জন্য। আপনি বছরে মুরিদ হইলেন, মুরিদ হইয়া বছরে একবার গেলেন উরুসে, যাইয়া খাইলেন আর আইলেন আর গেলেন, কিছু শিখলেন না। যদি আপনার পীরের কদমে যাইয়া রাত্রি রাত ফইরা ফইরা খ্যাদমত করেন, যেমন এই দরবার শরীফের খ্যাদমত করে অঙ্কুর মিয়া, সুবহানাল্লাহ কোন অঙ্কুর মিয়া, সুলতান ভাই, আবার ওনার নামটা আমার খেয়াল নাই, উনি এবং যারা আছেন এই এলাকার সবাই মিলে ধরেন খ্যাদমত করেন, প্রতি বছর এই মাহফিলটা সাজান, কোন আলহামদুলিল্লাহ। আমি এই মাহফিলে এই বছর সহ 5 বছর, কোন আলহামদুলিল্লাহ। কয় বছর? 5 বছর। আমি মনে করি প্রত্যেকটা অলিয়া উলিয়াদের দরবারের উরুস মাহফিল আমি পাগলার উরুস, আমি নিজের উরুস মাহফিল মনে কইরা আমি আসছি। বন্ধুরে, আল্লাহর অলির বাগানটা আল্লাহর অলিয়ে সাজায়, সুবহানাল্লাহ। এন কি আমার কোনো ক্ষমতা আছে? আপনার কোনো ক্ষমতা আছে? জব্বর শাহ যিনি আল্লাহর অলি, আমি বলছি দেলোয়ার রে, জব্বর শাহ হক অলি, উনি উনার দরবারটা রক্ষা করব। আমাদের কোনো ক্ষমতা আছে কি? আমাদের কোনো ক্ষমতা আছে? জব্বর শাহর দরবার, জব্বর শাহর মাহফিল, জব্বর শাহে দেখবো, কোন আলহামদুলিল্লাহ। অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, সবাই বাগদাদে বলেন, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বংশ আপনার হাসান হুসাইনি, যিনি হলেন মা ফাতেমার নয়নের মণি, হায় হায়, যিনি হলেন মা ফাতেমার নয়নের মণি। একবারে দিদার দাও গো গাউস, ও গো গাউস সামদানি, একবারে দিদার দাও গো গাউস, ও গো গাউস সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন আলহামদুলিল্লাহ। বাজান, আমি বলতে চেয়েছিলাম, এই যে আল্লাহর অলির দরবারে আসলেন, জব্বর শাহ মজ্জুব হালের ছিল। কি ছিল? এ খেয়াল করেন, কি ছিল? মজ্জুব হালের ছিল। অলি ওয়ার শিক্ষা যান, রাগ করেন কেউ? আমি প্রথম বলেছি আমি হক কথা বলি, আমার কথাগুলি কারো কারো গায়ে যেয়ে পড়ব। কি পড়ব? গায়ে গায়ে পড়ব, কেউ মানতে নিবেন না। হক কথা। আল্লাহর অলি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে মাদারজাত অলি, কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে সালিন অলি, কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো মজ্জুব দরজার অলি। বলে হুজুর আপনাদের 3 প্রকার অলির নাম বলেন। বলেন কিভাবে? ও বন্ধুরে, মাদারজাত অলি হইছে আমার গাউসে পাক, পিরানে ফিরে দস্তগীর মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল আনহু, আমার গাউসে পাক অলিকুলের সম্রাট, সমস্ত অলিদের মাতার তাজ আমার গাউসে পাক, কোন সুবহানাল্লাহ। উনি হইল মাদারজাত অলি, আর ওনার তরিকা হইল কাদরিয়া তরিকা, সুবহানাল্লাহ। যা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে, আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহ না, দিদার দাও গো